প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের জীবনে ফোন চালানো, ভিডিও দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া সবকিছু নিয়েই সময় পার করে যাচ্ছি অবিরত। কিন্তু আমরা আসল জিনিসটা নিয়ে ভাবতেছি না একবারও। আসলে আমাদের জীবনের মূল্যটা কি? আমরা কি সারাটা দিন যে কাজটা করেছি সে কাজগুলো থেকে আসল কাজ হাসিল করতে কতটুকু পেরেছি? আসলে ভেবে দেখলে দেখা যাবে আমাদের কাজের সাথে তুলনা করলে আমাদের প্রাপ্তি শূন্য। আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমরা শুধু বর্তমান নিয়ে ভাবি, কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবছি না কেউ। দুনিয়ার সামান্য শান্তি, সামান্য ভালোবাসা, আরামের নেশায় আমরা জীবনের মূল্য ভুলে গেছি। আমরা অনেকেই ভুলে গেছি এটা আসল জীবন নয়। এ সামান্য জীবনের পরের জীবনই আসল জীবন। এ জীবনের পরে রয়েছে আরেকটি জীবন, যার কোনো শেষ নেই, যেখানে রয়েছে ভালো কর্মের জন্য অনন্ত বছরের জন্য সফলতা। সেখানে ভালো কর্মের জন্য পুরস্কারের শেষ নেই। আদার ঠিক সেই একই রকম আজকে এবং আগামীর খারাপ কর্মের সকল কিছুরই আমাদের জবাবদিহি করতে হবে। যদি আমরা সঠিক জবাবদিহি না করতে পারি, আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। অনন্তকালের জন্য শাস্তি ভোগ করতে হবে। একবার ভেবে দেখুন তো, এই দুনিয়ার সামান্য কিছু ভোগ এবং সুখের জন্য আমরা চিরকালের জন্য যে শাস্তি ভোগ করতে যাচ্ছি, আসলে সেটা কি আমাদের জন্য কাম্য? না, এটা আমাদের জীবনের আসল মূল্যবোধ না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবি আগামীকাল থেকে আমরা সকল ভালো কর্ম শুরু করব। এই কথাটি ভেবে ভেবে বর্তমান সময়টিকে আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের আগামীকালের সূর্য অস্ত আর হচ্ছে না। তাই জীবনে কিছু করতে গেলে কখনোই আগামীকালের কথা ভাবা যাবে না। কখনো ভাবা যাবে না এই কাজটি কালকে করব থেকে শুরু করব। সবসময় ভাবতে হবে আজ থেকে শুরু করব। তাহলে জীবনে সফলতা আসবে, ভালো কাজে মনোযোগী হতে পারবেন এবং আল্লাহকে খুশি করতে পারবেন। সর্বশেষ এবং বিরাট সফলতা হিসেবে পাবেন জান্নাত। জান্নাতের শান্তি লাভের জন্য শুধু জান্নাতের আশা করলেই হবে না, তার জন্য করতে হবে সৎকর্ম। যে অফিসে এত কাজের জন্য আপনি নামাজ পড়ার সময় পাননি, আপনি যখন থাকবেন না সেই অফিসটিকেই অন্যজনের সাথে আড্ডা দেবে। যে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য আপনি নামাজ পড়তে পারেননি, আপনি যখন থাকবেন না আপনার সে বন্ধু ঠিকই অন্যজনের সাথে আড্ডা দেবে। দুনিয়াতে কত কাজের জন্য আপনি নামাজই পড়তে পারেননি, কিন্তু একবার ভেবে দেখুন তো, যখন ঢাকবেন না একটি কাজও কি থেমে থাকবে? না, একটি কাজও থেমে থাকবে না। সব কিছু আপন গতিতে চলতে থাকবে। শুধু লস হবে আপনার। আপনি যে কাজের জন্য নামাজ পড়তে পারেননি, সেই কাজ আপনার পরকালের জীবনে একটুও কাজে আসবে না। দুনিয়ার কত হিসাব নিকাশ, কত জরুরি কাজ আমাদের। কাজে এতটাই ব্যস্ততা, নামাজের সময়টুকু পাওয়া যায় না। একটু ভেবে দেখুন তো, আসলেই কি আমরা ব্যস্ত? এই কাজই কি আমাদের জীবনের সব কিছু? না, কখনোই না। আজকেই আমাদের নিঃশ্বাস বন্ধ হলে এত কাজের, এত টাকা পয়সা, এত সম্পত্তি, এত বন্ধু, কত আপনজন কেউ থাকবে না আর। তখন শুধু থাকবে আপনার আমল, আপনার ভালো কাজ এবং আপনার সৎকর্ম। আমরা জানি আল্লাহ অনেক ক্ষমাশীল, তবে তার ক্ষমার যোগ্য হওয়ার জন্য কিছু হলেও সৎকর্ম করতে হবে। শূন্য হাতে ফেরা যাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে। আল্লাহর জন্য দুনিয়ার সব মায়া মমতা ত্যাগ করার মতো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং দুনিয়াতে তার জন্য পরীক্ষাও দিতে হবে।